যেমন আজকে অ্যানালিসিস করতে চলেছি ডাব্লিউবিসিএস মেন্সের পেপার 6, যেটা কি পেপার, অ্যারিথমেটিক আর রিজনিং। ওকে, আর এই পেপারটা কিন্তু অনেকের কাছে একটা আতঙ্কের পেপার। তো চলো কিছু ডেটা ড্রিভেন আমরা স্ট্র্যাটেজি দেখব অ্যারিথমেটিক আর রিজনিংয়ে, যে কীরকম কী ধরনের কোশ্চেন্স এসেছে এবং 2024 আমরা কীভাবে অগ্রসর হব, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, সেসব কিন্তু আমরা দেখতে চলেছি এই ভিডিওতে। তো স্টে টিউন, চলো লেটস বিগিন। তো মাইন্ড ম্যাপের সাহায্যে ব্যাপারটা একটু দেখা যাক। ওকে, তো ডাব্লিউবিসিএস মেন্স পেপার স্ট্র্যাটেজি। চলো প্রথমে দেখি। তো এক্সাম ওভারভিউ যদি আমরা দেখে নিই, তাহলে এখানে কিন্তু দুটো সাবজেক্ট আছে, অ্যারিথমেটিক আর রিজনিং। অলরেডি বললাম এটা একটা 200 মার্কের পেপার। আর এখানে টাইম কতটা থাকে, 180 মিনিট, মানে প্রত্যেকটা কোশ্চেনে লেস দেন অর মোটামুটি ধরো 54 সেকেন্ড করে কিন্তু পাচ্ছ। আর এর টার্গেট স্কোর আমরা 140 150-র ওপরে কিন্তু রাখার চেষ্টা করব। 150 রাখলে কিন্তু বেটার। আর হায়েস্ট 170 মনে হয় গিয়েছে ম্যাথে। তো দেখতে পাচ্ছ এই ম্যাথ পেপার কিন্তু বহুত স্কোরিং একটা পেপার। তো আর এটাতে তোমার প্রবাবিলিটি কিন্তু প্রচুর হাই, যদি ঠিক হয় তো তুমি 100% নাম্বার কিন্তু পাবে এই ম্যাথ পেপার থেকে। তো এই পেপারটা কিন্তু বহুত একটা স্কোরিং পেপার। তো তোমাদেরকে এই ম্যাথের প্র্যাকটিস কিন্তু শুরু করে দেওয়া উচিত, কারণ অলরেডি কি দেখছো অ্যান্সার কি রেসপন্স অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। আর তারপর আপডেট কি আসার পর কিন্তু তোমাদের রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। সো দেরি না করে আমরা দেখে নেই যে ইয়ার ওয়াইজ যে ডিস্ট্রিবিউশনস কোশ্চেনের সেটা কি ধরনের। 2023-এ যদি দেখি, 2023 রিসেন্ট যেটা হলো ডাব্লিউবিসিএস, সেটা ম্যাথ দেখো 86% কোশ্চেন্স ম্যাথ থেকে এসছে, বাকি জিআই বা রিজনিং থেকে কিন্তু এসছে। ওকে, আমি যদি প্রিভিয়াস ইয়ারে দেখি আরও 2022-এ পুরনো, সেখানে দেখো 95% ম্যাথ, জিআই এত কম 95%। 2021-এ দেখো 2021-এ ম্যাথে 71% আর জিআই 29%, 20-তে 82%, 18%। 2019-এ ম্যাথ 50, জিআই 50। তাহলে এই ট্রেন্ড দেখে কি বোঝা যাচ্ছে? এই ট্রেন্ড থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাথের যে ওয়েটেজ, যদি আমরা দেখি 2019-এ ম্যাথ দেখো 100টার মতো, আর রিজনিং মোটামুটি বলতে পারো 50-50 এই অনুযায়ী কিন্তু জিজ্ঞেস করতো অ্যাজ পার দ্য সিলেবাস। ওকে, যত সাল আমরা এগোচ্ছি 2020, 21, 22, 23-এ দেখো ম্যাথের যে ওয়েটেজ এটা কিন্তু ডমিনেট করছে। ওকে, আর রিজনিং 2022-এ মাত্র 10টা কোশ্চেন্স, আর 2023-এ দেখো 28টা মতো কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করেছে। তাহলে ম্যাথের প্রায়োরিটি কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে দেখতে হবে যে অ্যানালিসিস করতে হবে যে ম্যাথের কোন চ্যাপ্টার থেকে আর কোন চ্যাপ্টারগুলো যদি আমি বেশি করি, অর্থাৎ ইনপুট আউটপুট রেশিও আমার ঠিক থাকবে। ওকে, অর্থাৎ আমাদের হার্ড ওয়ার্কিংটা সেই দিকে দিতে হবে যেদিকে কিনা আমাদের কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করছে। সো সেই সব চ্যাপ্টার যদি আমরা দেখি যে কোথা থেকে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে, সেটা যদি দেখা যায় আর্থমেটিকের ক্ষেত্রে, তাহলে অ্যারিথমেটিকে তুমি দেখবে পার্সেন্টেজ চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, 20, 21, তো অন অ্যাভারেজ 20টার মতো কোশ্চেন কিন্তু এখান থেকে জিজ্ঞেস করে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। একইভাবে প্রফিট লসে যদি দেখি তাহলে 14, 10, তো অন অ্যাভারেজ তুমি 12টার মতো কোশ্চেন কিন্তু এখানে প্রফিট অ্যান্ড লস থেকে পেয়ে যাবে। পার্টনারশিপে 27। সো পার্টনারশিপ কি একটা গুরুত্বপূর্ণ কিন্তু চ্যাপ্টার্স। 2019-এ তো অনেকগুলো কোশ্চেন্সই পার্টনারশিপ থেকে কিন্তু জিজ্ঞেস করেছিল। তো পার্টনারশিপ ইজ আ ইম্পর্টেন্ট থিম, ওকে, উইদিন আর্থমেটিক। সিমিলারলি সিম্পলিফিকেশন, তো এটা কিন্তু খুব স্কোরিং একটা চ্যাপ্টার। তো এখান থেকে কিন্তু সবই
তুমি করতে পারবে। তো সিম্পলিফিকেশনস, টাইম অ্যান্ড ওয়ার্ক 10টা দেখো, রেশিও, তো বেসিক চ্যাপ্টার, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট অ্যান্ড লস, তো এগুলো সব কিন্তু বেসিক চ্যাপ্টার। এগুলো থেকে তুমি কিন্তু স্কোরিং করতে পারবে। তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তাহলে প্রায়োরিটি চ্যাপ্টারগুলো তুমি কি দেখলে? প্রায়োরিটি চ্যাপ্টার আমরা দেখলাম কি পার্সেন্টেজ। তো পার্সেন্টেজে অন অ্যাভারেজ তুমি 21টা কোশ্চেন্স পেয়ে যাচ্ছ। তারপরে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টে প্রফিট অ্যান্ড লসে 15টা কোশ্চেন্স প্রত্যেক বছর। তারপর রেশিও প্রপোর্শনে 10টা। আর এগুলো থেকে মোটামুটি দেখো টাইম স্পিড ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, এখান থেকে 10টা কোশ্চেন্স। তো এগুলো তোমার হচ্ছে হাই ইল্ডিং চ্যাপ্টার, এগুলো কিন্তু তুমি কখনো ছেড়ে যাবে না। এগুলো আগে প্র্যাকটিস করবে এসব চ্যাপ্টারগুলো, তারপর তুমি বাকি যেসব জিনিস আছে, চ্যাপ্টার আছে, অ্যাডভান্স ম্যাথমেটিক্স, সেগুলো করবে। ওকে, বা রিজনিং আছে সেটা, কারণ রিজনিংয়ের কিন্তু আমরা দেখছি যে সেখান থেকে কোশ্চেন্স কিন্তু অনেক কমে যাচ্ছে ধীরে ধীরে, তাই তো। এবার অ্যাডভান্স ম্যাথের যদি আমরা দেখি, তাহলে অ্যাডভান্স ম্যাথে কি পাবো? অ্যাডভান্স ম্যাথে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন্সের প্রবাবিলিটি যদি দেখা যায়, দেখো খুব কম কোশ্চেন জিজ্ঞেস করছে। ওকে, বাট অ্যাডভান্স ম্যাথ কিন্তু স্কোরিং 2D, তারপর জিওমেট্রি, অ্যালজেব্রা, এগুলো থেকে কোশ্চেন্স করে থাকে সাধারণত। ওটার গ্রাফটা যদি দেখা যায় তাহলে এই দেখো, জিওমেট্রি, মেনসুরেশনস, অ্যালজেব্রা, ওয়াইল্ড কার্ড, এখানে ট্রিগোনোমেট্রির ওকে 1 থেকে 9টার মতো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। সো দিস আর দি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অন অ্যাডভান্স ম্যাথ। নাও এখন আমরা শিফট করতে পারি রিজনিংয়ে। এবার রিজনিং চ্যাপ্টারটা যদি দেখি, তাহলে রিজনিংয়ে কোনগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেটা তোমাদের হাই স্কোরিং নিয়ে আসবে রিজনিংয়ে। হাই স্কোরিং ইন দ্য সেন্স বা জিআই টপিকে কোডিং, ডিকোডিং, অ্যানালজি, এইগুলো চ্যাপ্টার, তারপর নাম্বার, লেটার সিরিজ, ইমেজ সিরিজ, যত কিছু আছে রিজনিংয়ের মধ্যে, এগুলো চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে। সিলগ, ওকে, র্যাঙ্কিং, তারপর ব্লাড রিলেশনস, ডাইরেকশনস, ওকে, তারপর মিসলেনিয়াস টপিক যেমন রয়েছে ক্যালেন্ডার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, এইসব, পেপার ফোল্ডিং, কাটিং, ওকে, দিস আর দি চ্যাপ্টার্স অফ রিজনিং। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে তুমি রিজনিং থেকে কোশ্চেন্স পেয়ে যাবে। তাহলে রিজনিংয়ে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এবার কোশ্চেন দাঁড়াচ্ছে, তাহলে ম্যাথের তো বুঝতেই পারছো তোমাদের হাতে টাইম কত থাকে, 3 ঘন্টা 180 মিনিট। আর এই 180 মিনিটে 200টা কোশ্চেন্স করতে হবে। তার মানে আমি যেটা বললাম 54 সেকেন্ডের কিন্তু পার কোশ্চেনে কম সময় লাগছে। আর এই এক্সাম হলে এই যে 180 মিনিট 3 ঘন্টা, সেটা কিন্তু কিছুই মনে হবে না। এটা কিভাবে এই 180 মিনিটকে ইউজ করা যেতে পারে? তো যেসব স্মার্ট ক্যালকুলেশনস রয়েছে, অর্থাৎ কুইক ক্যালকুলেশনের জন্য তোমরা প্রত্যেকদিন ডিভিজিবিলিটি, ইউনিট ডিজিটাল সাম, অর্থাৎ ছোট ছোট যে প্লাস মাইনাস, ওকে, যোগ বিয়োগ যেগুলো আছে, 2 সংখ্যা, 2 ডিজিট, সিঙ্গেল ডিজিটের, তারপরে মাল্টিপল টেবিল অর্থাৎ নামতা, সেগুলো কিন্তু যদি তোমাদের মনে থাকে, তাহলে তোমাদের যখন ক্যালকুলেশন করবে তখন কিন্তু স্পিড অনেকটা বাড়বে। তো স্পিড ম্যাথের জন্য তুমি এইসব যেগুলো ক্যালকুলেশনস হয় সেগুলো কিন্তু মনে রাখতে পারো। স্কোয়ার টেবিল, স্কোয়ার, তারপর কিউবস, এগুলো কি হয়, যদি এগুলো তুমি মনে রাখতে পারো তাহলে তোমাকে ক্যালকুলেশনে অনেকটা সময় কিন্তু বেঁচে যায়। আর তোমার যে 180 মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এখন থেকে সব ছোট ছোট স্পিড ম্যাথের যেগুলো দরকার সেগুলো কিন্তু করতে পারো। আর এর সঙ্গে সঙ্গে তোমাকে আর্ট অফ স্কিপিংও শিখতে হবে। দ্যাট মিনস যে কোন কোশ্চেনটা ছাড়বে, কোন কোশ্চেনটা ধরবে। কারণ একটা কোশ্চেনে ধরো ইগোতে নিয়ে নিলে, তাও যে কোশ্চেনটা আমি আজকে করেই ছাড়বো, তাহলে ওই কোশ্চেনে যদি টাইম বেশি চলে যায় তাহলে তোমার 180 মিনিটে কিন্তু বাকি কোশ্চেনগুলো আর হবে না। তো
কোন কোশ্চেনটা ছাড়বে সেটাও জানা দরকার তোমাদের। এতে তোমাদের কি হবে, এতে তোমাদের যেগুলো অর্থাৎ টাইম লিমিটের মধ্যে এক তো কমপ্লিট হবেই হবে, সেকেন্ড তুমি যে কোশ্চেনটা আটকে ছিলে ইগোতে নিয়েছিলে সেই কোশ্চেনটা কিন্তু পরবর্তী সময় সলভ হয়ে যেতে পারে। তখন মাইন্ডটা একটু রিল্যাক্স থাকবে যে হ্যাঁ বাকি কোশ্চেনগুলো তো আমি অলরেডি করে নিয়েছি, তো এই কোশ্চেনটা মেবি করতে পারবো। তো দ্যাট ইজ হাউ এই 100 মিনিটকে তোমরা এক্সাম হলে কিন্তু ফ্রুটফুলি ইউজ করতে পারো। ওকে, তারপর অপশনস এলিমিনেশনস, তো এগুলো যখন তুমি প্রচুর প্র্যাকটিস করবে প্রত্যেকটা কোশ্চেন্স, তখন কিন্তু এইসব স্কিলগুলো একা একা কি বিল্ড হতে থাকবে। ওকে, সো দ্যাট ইজ হাউ তোমাদের এই ম্যাথ পেপার 6 নিয়ে কিন্তু ডিসকাশনস হলো। তো তোমরা এখন স্ট্র্যাটেজি তো দেখলে, এবার আমরা কি করতে চলেছি, আমাদের এখানে অর্থাৎ সামেজি একাডেমিতে ম্যাথের পার্সপেক্টিভে কি করানো হবে। তো আমরা যদি ম্যাথ, রিজনিং এই দুটো টপিক তো আছে পেপার 6-এ, এবার এই দুটো টপিক থেকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথের যেগুলো টপিক আছে অ্যারিথমেটিকে আমরা দেখলাম যে যতগুলো সেকশনস আছে, যেমন পার্সেন্টেজ, রেশিও, ওকে, তারপর আরও বিভিন্ন যেসব চ্যাপ্টার আছে সেখানকার টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। টপিক ওয়াইজ কিন্তু আমরা ধরো পার্সেন্টেজ থেকে যেসব ধরনের কোশ্চেন্স আছে, WBCS প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন্স আছে, PIQ, এছাড়াও আমরা শুধু WBCS এ কিন্তু থাকবো না, তার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম আছে WBP অর্থাৎ পুলিশের SI মেন্সের বা WB মিসলেনিয়াস আছে, সেখান থেকে কিন্তু আমরা এই টপিকের উপর অর্থাৎ পার্সেন্টেজের উপর যে ধরনের কোশ্চেন এসছে সেগুলো সব কিন্তু দেখে নেব। একইভাবে রেশিও, তারপর প্রফিট অ্যান্ড লস, যেগুলো চ্যাপ্টার ইম্পর্টেন্স, যেগুলোকে আমাদের প্রায়োরিটি আগে করতে হবে, সেগুলো চ্যাপ্টার কিন্তু সেগুলো চ্যাপ্টারের যত কোশ্চেন্স আছে WBCS, PIQ বলো, WEP বলো, মিসলেনিয়াস হোয়াট ইউ ক্যান সে, ওকে, ইভেন SSC বা রেল, এগুলো থেকেও কিন্তু কোশ্চেন্স ওই চ্যাপ্টারের উপর সলভ করানো হবে। একইভাবে আমরা রিজনিং এর করব। তো এই সবগুলো যেগুলো দেখলে অ্যারিথমেটিক, রিজনিং, তারপর তোমাদের অ্যাডভান্স ম্যাথস থেকেও 2-3টে কোশ্চেন্স কিন্তু আসছে, সেই অ্যাডভান্স ম্যাথস থেকেও যত কোশ্চেন্স আসছে সেগুলো কিন্তু করানো হবে। তো সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে ফ্রি অফ কস্টে হবে। তো তোমরা আমাদের চ্যানেলকে সাথে যুক্ত হয়ে যাও, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। সো ম্যাথের এই স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং কমেন্ট করে জানাও যে কি বা কী ধরনের তোমাদের কোন টপিকগুলো ম্যাথে অসুবিধা হচ্ছে তোমরা এখানে জানাতে পারো। এবং আরও এরকম ভিডিও পেতে হলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের চ্যানেলকে। অ্যান্ড অল দ্য বেস্ট।